তো বন্ধুরা, আজকে তোমাদের প্রিয় তুলি দাস, যার যে তোমাদেরকে সব রকমের রেসিপি করে খাওয়ায়, তার আজকে খুবই শরীর খারাপ, সর্দি হয়েছে। তো ওর কোনো কিছু স্বাদ লাগছে না। তো আজকে আমি ওর জন্য একটা রেসিপি করবো, সেটা হচ্ছে গিয়ে কালো জিরা ভর্তা। চলুন, এর জন্য আমি প্রথমে কালো জিরা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা এনেছি আর রসুন ছাড়িয়ে নিয়েছি। তুলি দাস এখানে পেঁয়াজ কাটছে। শিল পেয়ে গেছে, কিন্তু আমরা নোড়া পাচ্ছি না। এই তো নোড়া বোধহয় মুম্বাইয়ে আছে, মুম্বাই থেকে আনতে হবে। ইতিমধ্যে পেয়ে গেছে তুলি নোড়া। একটা আইটেম সং হয়ে যাক, দিলবার 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 দিলবার। কড়াইটা বসিয়ে নিতে হবে। মধ্যে থেকে আমরা তেল ঢেলে দেবো। আর এটা কিন্তু তেলেরই বোতল, ভুল ভাববেন না আপনারা। খানিকটা তেল দিয়ে দেবো। ইয়েস, তেলটা এবার গরম হবে বন্ধুরা। কড়াইয়ের মধ্যে চলে যাবে পেঁয়াজ। বলছি বাইরে রসুনটা আগে দিলে ভালো হতো। দিদি, আমার রান্না আমাকে শেখাবেন না আপনি। সরি ভুলে গেছে। আমার রান্নায় কোনো ঠিক আছে ভুল হয়ে গেছে, আর হবে না। কি করছিস এখন? যদি একটা হ্যান্ডেল থাকতো না, আমি এরকম নড়ানো শেপ চলছে রান্না। কি রে, কালো জিরাটা দিয়ে দিবি? মানে মাধুর্য বোঝো না রান্না, খালি সবকিছু ঘ্যাট বানাতে পারলেই বাঁচো তুমি। এবার কালো জিরাটা আমরা রোস্ট করে নেবো হালকা। আমি তুলিকে নিজের হাতে বেটে খাওয়াবো, বেটে, তাতে যদি আমার হাত জলে ঝুলুক। কিন্তু কেন্দ্রে দেবো বই, আমি নিতে পারছি না এত। আজকাল বড় এত ভালোবাসা, সত্যি কথা তাই। কেমন বাড়ছি তাই? দারুণ। আর ওরা আমাকে বলে আমি নাকি কাজ করি না। আমরা তো বলি না তুই কাজ পারিস না, আমরা বলি তুই কাজ করিস না। তখন একটু থ্যাতো করে নেবেন। থ্যাতো থ্যাতো না থেতো? সেম থিং। ও সরি। সেকেন্ড রাউন্ড চলছে বাটার। আমাদের ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে সেকেন্ড রাউন্ডে। খুব হ্যাপি। তো ফাইনালি আমাদের কালো জিরে বাটা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে। এটা সর্দির জন্য খুব ভালো। আর এই গোটাটা আজকে তুলিকে খাবো। এখন খেতে চলেছে সেই কালো জিরে বাটা যেটা বানালাম। তো খেয়ে বলো কেমন হয়েছে। বলো, আর পুরো হজম হয়ে বলবা নাকি? তোমার কি সর্দি বেরোচ্ছে এতে? চোখে জলে না খাবার, আচ্ছা মানে খেয়েও চোখে জল আসবে, আর সইতা বানিয়ে দিয়েছে আমাকে। তো এইভাবে আমার চোখে জল আসছে। ঠিক আছে, নাটক না করে খাও।